গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো গাইস, রোজগারের মতন আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একদম নতুন একটা রেসিপি। তো এই দেখো, পটল এইভাবেও যে মানে ওপরে এটা ছুরি দিয়ে আঁচড়ে নিলেও হবে, মানে ওপরের খোসাটা, আর এইভাবে খোসা কেটে কেটে নিলেও হবে। দু রকমভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে তখন রাত 10:30 11টা বাজে। আমার একদম ভালো লাগছিল না যে কী খাবো, তো ভাবলাম পটলের ভর্তা করা যাক। তো 4টে পটল নিয়েছি, নিয়ে এভাবে খোসাটা এভাবে করে নিয়েছি। একটা খোসা দেখো আমি রেখে দিচ্ছি। তো তোমরা যেভাবেই করতে পারো, দুরকমভাবেই হবে, আর খুব সুন্দর। তো এবারে কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ। তো পুড়িয়েও খাওয়া যেত, কিন্তু যেহেতু পূর্ণিমা আছে আমি ওই জন্য পুড়িয়ে করলাম না। পুড়িয়ে করলেও কিন্তু টেস্ট খুব সুন্দর হয়, তো এভাবে করলেও খুব টেস্ট হয়। তো যেভাবেই করবে দারুণ হয় খেতে। একবার বাড়িতে অন্তত ট্রাই করো, ঝুট ঝামেলা ছাড়া। মুখে তোমার এতটাই রুচি ফিরে আসবে আর তোমার অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না। এটা দিয়েই সব ভাত একদম নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো। এই যে দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো। তো আমি এখানে একটা সিটি মারবো, একটা সিটিতেই আমার হয়ে যাবে। তো এই দেখো বসিয়ে দিয়েছি। আর গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দিয়ে দিচ্ছি তেল। ওদিকে আমার পটলটা সিদ্ধও হচ্ছে। সত্যি কথা, তখন রাত 11টা বাজতে যায়, তখন আমি আজকে এই রেসিপিটা করেছি। তো এবারে তেলটা গরম হয়ে গেলে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা না দিলে তো একদম টেস্ট হয় না, দারুণ শুকনো লঙ্কার জন্যে আরও দ্বিগুণ টেস্ট ফিরে আসে। তো লঙ্কাটা দেখো আস্তে আস্তে একটু ভাজা করে নেব। আর তোমাদের প্রথমেই বলি, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো তোমরা, আর একদমই স্কিপ করে যেও না। আই হোপ যে আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি এখন লঙ্কাটা ভেজে নিচ্ছি, এরকম আস্তে আস্তে করবে। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে, কেউ এখানে জিরেও দিতে পারো। আর রসুনটাকে হালকা থেতে করে নিয়েছি, 10-12টা কোয়া আছে এখানে রসুনের। তো দেখো আমি একটু থেতো করে নিয়েছিলাম, নিয়ে এই যে ভাজা করে নিচ্ছি। তো এরপরে দেবো একটা পেঁয়াজ, একটা বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমার পটলটা বেশ বড়ই ছিল। তো এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, আর কিছুই দেবো না এখানে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর সত্যি বলছি একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পরে তারপর আমাকে বলবে, কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেউ ঝাল কম খাও তাহলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, কিংবা একটা দিতে পারো এরকম। তো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে। তো আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর গাইস, তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক আর অনেক করে শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে জানো তো আমার ভিডিও করার আগ্রহ বাড়ে, ভালো লাগে। তো দেখো ফাইনালি ভাজাটাও হয়ে গিয়েছে, এইবারে নামিয়ে নিচ্ছি। তো এবারে পটল সিদ্ধটা নিয়ে নিয়েছি, ওখানে যে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজা করে নিয়েছিলাম, আর এদিকে শুকনো লঙ্কা ভাজাটা একটু গরম আছে। তো চামচ দিয়ে একটু ভেঙে নিলাম, পুরো গলেই গিয়েছে। পুড়িয়ে নিলে একটু বেশি হয়, সিদ্ধ হলে তো এরকমই হয়। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আর তোমরা যদি স্কিপ করে যাও তাহলে তো রেসিপিটা কীরকমভাবে করছি তোমরা তো জানতেই পারবে না। তবে এই পটলটা পুড়িয়েও ভালো লাগে, পুড়িয়েও টেস্ট হয় খুব সুন্দর। বললাম যে পূর্ণিমা ছিল, তার জন্যে পোড়াবো না, পোড়া জিনিস খেতে নেই, সের জন্যে পোড়াবো না, ওই জন্যে সিদ্ধ করে নিলাম। তো ভালো করে এবারে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুনটা ভালো করে একটু মেখে নিতে হবে। আর একবার যদি এই রেসিপিটা
বাড়িতে একবার করে কাউকে খাওয়াতে পারো, সে কিন্তু বারবার বলবে করে খাওয়ানোর জন্যে, আর নিজেরও ভালো লাগবে। তো এইবারে আমি পটলটার সাথে একসাথে মেখে নেবো ভালো করে হাতের সাহায্যে। আর এই মাখামাখি একটু হাত না হলে বেশ ভালো হয় না। তো দেখো পটলগুলোও ভালো করে মেখে নিচ্ছি। আর আমার জানো তো এইরকম ভাপা ভাপা রেসিপি, তারপরে এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। ভালো করে একটু ভালো টাইম নেবে মাখতে, একটু টাইম নিয়ে ভালো করে মেখে নেবে, কারণ ওটা একটু এ মতন আছে তো, ফিনিশিং হলে ভালো লাগে খেতে আরও। তো একদম মাখামাখি ভালো করে সুন্দর করে নিচ্ছি। তো ফাইনালি হয়ে গিয়েছে, একদম পুরো যেমন আলু মাখা হয় সেরকম হবে না। তো ফাইনালি আমার মাখা হয়ে গিয়েছে। এইবারে জাস্ট গরম ভাতের সাথে পরিবেশন করব, আর দারুণ দারুণ লাগছে খেতে। আর কি বলবো, আমি দেখো মাখিয়ে নিচ্ছি আর গন্ধটা কি লাগছে। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। তো দেখো আমি মেখে খাচ্ছি আর গন্ধটাও সেরকম। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, আর নিজেরা তো দেখো অনেক অনেক করে শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও। আর এই দেখো আমি এখান থেকে নিয়েছি। তো গুড নাইট গাইস, টাটা, জয় রাধে মা।